বুদ্ধিমান হাঁস ও দুষ্টু শেয়াল। ঝকঝকে রোদেলা দিন। একটি শান্ত পুকুরে মা হাঁস তার ছোট্ট ছানাকে নিয়ে মনের সুখে সাঁতার কাটছে। কিন্তু ছানাটি বড় চঞ্চল, সে বারবার তীরের দিকে যেতে চাইছে। মা হাঁস: সোনামণি আমার, বেশি দূরে যেও না, ঝোপের আড়ালে কিন্তু দুষ্টু শেয়াল লুকিয়ে থাকতে পারে, সাবধানে থাকো। হাঁসের ছানা: মা, আমি তো এখন বড় হয়ে গেছি, শেয়াল এলে আমি ঠিক দৌড়ে পালাতে পারবো, তুমি দেখো। মনে রাখবেন, আমাদের সবসময় বড়দের কথা শোনা উচিত, কারণ তারা আমাদের মঙ্গলের কথাই বলেন। বিপদ যখন সামনে। মায়ের চোখ এড়িয়ে একটি ফড়িং ধরতে গিয়ে ছানাটি ঝোপের একদম কাছে চলে গেল। আর ঠিক তখনই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক ধূর্ত শেয়াল। শেয়াল: কি নরম তুলতুলে এক নাস্তা পেয়ে গেলাম আজ, অনেক দিন পর জুতোসই একটা শিকার মিলেছে। হাঁসের ছানা: প্যাক প্যাক, মা মা বাঁচাও, আমাকে শেয়াল ধরে ফেললো। মা হাঁস ছুটে এলো, কিন্তু সে ভয় পেল না, বরং মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটালো। মা হাঁস: থামো শেয়াল মামা, এইটুকু ছানাকে খেয়ে তোমার পেট ভরবে না, বরং আমি জানি কোথায় এক হাঁড়ি মিষ্টি রাখা আছে, খাবে নাকি? লোভী শেয়াল মিষ্টির কথা শুনেই থমকে দাঁড়ালো। মা হাঁস তাকে নিয়ে গেল একটি পুরনো গর্তের কাছে, যা ছিল আসলে একটি ফাঁদ। মা হাঁস: ওই যে দেখো শিয়াল মামা, গর্তের ঠিক নিচেই মিষ্টির হাঁড়িটা রাখা আছে, একটু উকি দিয়ে দেখো না। শেয়াল জিভে জল এনে: মিষ্টির হাঁড়ি, দাঁড়া, আমি এক্ষুনি দেখছি। শেয়াল গর্তে উকি দিতেই মা হাঁস তার ডানা দিয়ে জোরে এক ধাক্কা দিল। শেয়াল ধপাস করে পড়ে গেল গর্তের গভীরে। আর ছানা দ্রুত সাঁতরে পুকুরের মাঝখানে নিরাপদ আশ্রয়ে চলে গেল। আর দুষ্টু শেয়াল গর্তে পড়ে রাগে গজ গজ করতে লাগল। মা হাঁস: দেখলে তো সোনামণি, বিপদই বুদ্ধি হারালে চলে না, সাহস আর বুদ্ধি থাকলে বড় শত্রুকেও হারানো যায়। হাঁসের ছানা: মা, আমি বড় ভুল করেছি, এখন থেকে আমি সবসময় তোমার কথা শুনব। এরপর থেকে মা আর ছানা সুখে শান্তিতে পুকুরে সাঁতার কাটতে লাগলো। নিচের লাল বাটনটি টিপে সাবস্ক্রাইব করো কিন্তু। টাটা।